যখন ইসরায়েলের লোকেরা পুনরায় একত্রিত হয়ে বলল, আহা, আমরা অন্য জাতির মতো হতে চাই, শামুয়েল, এটা করো না। আমরা একজন রাজা চাই, এটা করো না। রাজা অনেক কিছু করবেন, তিনি তোমাদের উপর কর আরোপ করবেন। এবং তিনি বারবার বোঝালেন, কিন্তু তারা শুনল না। তখন প্রভু ঈশ্বর শামুয়েলকে বললেন, কারণ তিনি ছিলেন চূড়ান্ত কথা বলার অধিকারী। 1 শামুয়েলের 8 অধ্যায় 7 পদে বলা হয়েছে, তখন সদাপ্রভু শামুয়েলকে কহিলেন, এই লোকেরা তোমার কাছে যাহা যা বলিতেছে সেই সমস্ত বিষয়ে তাহাদের বাক্যে কর্ণপাত করো, কেননা তাহারা তোমাকে অগ্রাহ্য করিল, এমন নয়, আমাকে অগ্রাহ্য করিল, যেন আমি তাহাদের উপরে রাজত্ব না করি। ঈশ্বর এই বিপক্ষ ছিলেন। তিনি চেয়েছিলেন ইসরায়েল তার দ্বারা শাসিত হোক। তিনি তাদের রাজা হতে চেয়েছিলেন, কিন্তু তারা চাইছিল অন্যান্য জাতির মতো হতে। কিছু লোক গির্জা ছেড়ে যাচ্ছে, কারণ তারা জাগতিক মানুষের মতো হতে চায়, যাদের অনেক সঙ্গী আছে এবং এই জাতীয় অনেক কিছু। ওটা করবেন না। যিশুর কাছে ফিরে আসুন। আপনি বিশেষ, স্বর্গে যাওয়ার জন্য নির্ধারিত, ঠিক আছে? আসুন প্রার্থনা করি। পিতা, সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এটা জানা যে তারা পরিত্রাণ পেয়েছিল, তাদের অনেকেই এখন আর পরিত্রাণ প্রাপ্ত নয়, এবং তারা তোমার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে। তারা পাপে নিমজ্জিত এবং তোমাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের সেটার প্রয়োজন ছিল। কি বোকা, তাই না ঈশ্বর? তুমি তো সবকিছুই জানো, কিন্তু এখনই তাদের ফিরিয়ে নাও, কারণ তারা ক্ষমা চাইছে। এই জীবনগুলো বদলে দাও যিশুর নামে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।